गुड मर्निंग एवरीवान केमन आछो सबाई आशा करी सबाई सुस्थ आछो भालो आछो। आमार चैनेले तोमादेर सकलके अनेक अनेक स्वागत अनेक भालोबासा जानिए आजके आरो एकटी नतून भिडियो शुरू करछि। तो तोमरा सबाई भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। आजकेও आमि अनेक अनेक कमेंटेर रिप्लाई करब। यदि तोमरा स्किप करे करे देखो ताहले आजकेও अनेक अनेक प्रश्नेर उत्तर तोमरा मिस करे जाबे। এখন ওই 7:30টার মতো বাজে আর ওদিকে আমার ঘরদোর কিন্তু সব ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, উঠানো ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু ওই যে এটো বাসনগুলো থাকে ওই সব আর কি ঠিকঠাক করা হয়নি, ধোয়া হয়নি, তারপরে উনান এইসব লেপা হয়নি। আগে ভাবলাম যে আমি জামা কাপড় কটা ভিজিয়ে রাখি, একটু টাইম ভেজানো থাকলে তারপর আর কি ভালো হবে। আজকে অনেকগুলো সোয়েটার দিয়েছি, তারপরে চাদর দিয়েছি, এইসব দিয়েছি, আর কিছু জামা কাপড়ও আছে, তো সেইগুলোই দিয়েছি। প্রথমে হচ্ছে দেখো সোয়েটার তারপরে কম্বল এগুলো হচ্ছে আমি ইসের মধ্যে মানে ইজিতে ভিজিয়ে রাখলাম, আর এখন সার্ফের জলে আর কি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো। আচ্ছা, জামা কাপড় ভেজাতে ভেজাতে তোমাদের দু একটা কমেন্টে রিপ্লাই করি, তারপরে আমি আরও অনেক অনেক কমেন্টে রিপ্লাই করব। আচ্ছা, প্রিয়াঙ্কা অফিসিয়াল কমেন্ট করে বলেছে, দিদিভাই তুমি কত বছর ইউটিউবে ভিডিও করছো, আমার তরফ থেকে তোমায় অনেক অনেক ভালোবাসা, প্লিজ তুমি আমার নামটা নিও। তো বোন, তোমায় আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা। আর আমি ইউটিউবে ভিডিও করছি ওই 1 বছর মতো হয়েছে, আশা করি তুমি উত্তর পেয়েছো। আরও একজন কমেন্ট করে বলেছে, কিন্তু তার নামটা ঠিক আমি বলতে পারছি না কারণ ওখানে তার নামটা লেখা ছিল না। সে কমেন্ট করেছে হচ্ছে, দিদিভাই তুমি কি কলেজ কমপ্লিট করে কোনো জব করতে চাও? জব করার ইচ্ছা তো আছে, যদি কোনো দিন পাই আমি অবশ্যই জব করব। আশা করি তুমি তোমার উত্তর পেয়েছো আর এভাবেই আমার পাশে থেকো। তো এদিকে দেখো আমার কিন্তু জামা কাপড় একদম ভেজানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে যাব ওইদিকে সমস্ত কাজবাজ করার জন্য, লিপালিপির যে কাজ মাছ থাকে তো সেগুলো করার জন্য। প্রথমে আমি এদিকে দেখো ঘরের সামনে আমি ডুয়াগুলোকে লিপিয়ে নিচ্ছি, তারপরে ঘরের সামনেটা একটু গোল করে লিপবো, তারপরে তুলসী মণ্ডপ আছে তো সেখানেও লিপতে হবে। আচ্ছা, আরও একজন কমেন্ট করেছে, বলেছে দিদিভাই আমি পাপিয়া, দাদাভাই আর তোমার কোথায় দেখা হয়েছিল এটা একটু জানতে চাই। আমি এটা না অনেকবার বলেছি, তো তুমি হয়তো ভিডিওটা দেখোনি বা তুমি আমার নতুন ভিউয়ার সেই জন্য জানো না, তো বলে দিচ্ছি আমি। তোমার দাদাভাই আর আমার টিউশনে দেখা হয়েছিল, পড়তে গিয়ে আমরা একই সঙ্গে পড়তাম, তো আর কোথায় বা দেখা হবে, তো ওখানে গিয়েই দেখা হয়েছিল আমাদের। পূজা ঘোষ কমেন্ট করে বলেছে, দিদিভাই আমার একটা কোশ্চেন, তোমার হাজব্যান্ড কি কাজ করে, তোমাদের বাড়ি কোথায়, তোমরা বেবি কবে নিচ্ছ? তোমার হাজব্যান্ড হলো অনলাইনের কাজ করে আর আমাদের বাড়ি হলো হচ্ছে নদিয়া জেলার বেতাইতে, আর বেবি প্ল্যানিং আমাদের দেরি আছে, আগে আমরা সেটেল হব, বাড়িঘর সব কিছু করবো তারপরে। তো আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। তো এদিকে দেখতেই পাচ্ছো আমার কিন্তু একদম সব রেডি হয়ে গেছে, লিপালিপির কাজ একদম কমপ্লিট, এখন আর কি বাসন এইসব আর কি মাজতে যাব। আর এদিকে আমার বর রয়েছে ঘরে, ও যাবে হচ্ছে একটু মানে বাজারের দিকে, সকালবেলায় তো রান্না খাওয়া কিছুই হয়নি, তো বাজার করে আনবে একটু আর কি খাবার আনবে, তো সকালবেলায় খেয়ে নেব, তারপর আর কি দুপুরের দিকে রান্না বান্না হবে। এদিকে আমরা খাওয়া দাওয়া করিনি তো কি হয়েছে, এদিকে কিন্তু সিম্বাকে সকালবেলায় খেতে দিয়েছিলাম ওর খাবার, তো ওদিকে দেখো খেয়েছে কম ফেলেছে বেশি, মানে অর্ধেকের বেশি একদম সব ফেলে দিয়েছে। আর এই যে ফুলের গাছটা লাগিয়েছিলাম, গাছটা না অনেক সুন্দর হয়েছিল, কিন্তু সিম্বার কাজ গাছটা একদম ভেঙে দিয়েছে, এই সাইডের ডালগুলো সব একদম ভেঙে চুরে দিয়েছে, আর অল্প কটা ডাল আছে তো ওগুলোই দেখি কি হয়, ওগুলোও হয়তো ভেঙে দেবে, কারণ ওইখান দিয়ে না ও সারাক্ষণ দৌড়াদৌড়ি করে আর খেলা করে, তো পড়ে পড়ে গিয়ে না ওই ডালগুলো সব ভেঙে যায়। আর এই যে দেখো আমার বরের কাজ আমি সকালবেলায় কত সুন্দর করে লিপেছি, আর ওকে বারবার বলেছিলাম যে লিপার আগে তুমি গাড়িটা বের করে দাও, গাড়ি বের করে দাও, লিপার পরে গাড়ি বের করলে নষ্ট হয়ে যাবে, তো যে দেখো সেই নষ্টই করে দিল। তো যে দেখো আমার বর কিন্তু বাজারে চলে গেল, আর এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করে নেব। আর সিম্বাকে মানে সামলাতে হবে, ওই দিক দিয়ে দৌড়াদৌড়ি করছে, কোথায় চলে যাবে তার ঠিক নেই, তো এই যে দেখো এখান দিয়ে দৌড়াদৌড়ি করছে, আর ওকে না এখন ধরাই যায় না, ও মানে দৌড়ে কোথায় চলে যায় খুঁজেই পাওয়া যায় না। আগের দিন ওই দাদুদের বাড়ি পুরো ছাদের উপর উঠে গেছে, এই যে বাড়িটা দেখছো এই বাড়িতেই পুরো ছাদের উপর উঠে গিয়ে আর নামতে পারছে না, তো তারপরে আমি খুঁজে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তারপর আমার বর খুঁজে নিয়ে এসেছে। তো এই যে দেখো এদিকে কিন্তু আমার বর চলে এসেছে বাজার থেকে, আর আজকে লুচি নিয়ে এসেছে, আর ওই সাদা সাদা যেটা দেখলে ওটা ছিল হচ্ছে রসমালাই। আর এই যে দেখো খাওয়া দাওয়ার পরে আমি কি বাজার নিতে এসেছি, আর এই বাজারের প্যাকেটটা এতটা ভারী দেখো আমি খুলতেই পারছিলাম না, অনেক কষ্ট করে খুলেছি, তারপরে এখান থেকে মাছটা রেখে আমি আমার বরের কাছে ধরিয়ে দিলাম যে নাও, আমি আর পারছি না, অনেক ওজন, এর মধ্যে আলু আছে তো অনেক, তো সেই জন্য আর কি একটু বেশি ওজন হয়ে গেছে। আর এই যে দেখো এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছ, এখানে আছে হচ্ছে বাটা মাছ আর আছে তেলাপিয়া মাছ, তো এই মাছগুলোই এনেছে আমার বর, অনেক দিন থেকেই বলছিলাম যে তুমি ছোট ছোট বাটা মাছ পেলে বাটা মাছ নিয়ে আসবে, তো আজকে পেয়েছে, নিয়ে চলে এসেছে। দেখো এখন মাছগুলোকে আমি কেটে নেব সুন্দর করে।
আর আমি জানি আজকের ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে, কারণ সকালবেলায় আমি ঘুম থেকে উঠে বাগানে এসে ভয়েসটা দিচ্ছি। তো জানি না কেমন হচ্ছে, ভয়েসটা হয়তো ভালো হচ্ছে না। তো প্লিজ তোমরা আজকে একটু মানিয়ে নিও, কালকে রাতে ভিডিওটা এডিট করা হয়নি, সেই জন্য আর কি ভয়েস ওভারের অবস্থাটা এরকম হয়েছে। এই দেখো কে সিম্বা। তো চলো এখন আমরা জ্বালানি নিই। আমার হাসি ভাই, ওইখানে জ্বালানি আছে অনেক। তো ওদিকে মাছ টাছ কেটে আমি রেখে দিয়ে এসেছি রান্নাঘরে, আর এখন দুজনে মিলে চলে এসেছি দেখো বাগানে। এখন হচ্ছে জ্বালানি নেব, জ্বালানি নেই মানে কোনায় জ্বালানি ফুরিয়ে গেছে, আগে যা নিয়েছিলাম সব রান্না হয়ে গেছে। তো এখন বলেছি যে তুমি একটু জ্বালানি নিয়ে দাও। তো সেই জ্বালানি নেওয়ার জন্য দেখো দুজনে মিলে চলে এসেছি বাগানে। আর ওই যে দেখতেই পারছো ও জ্বালানিগুলো গোছাচ্ছে, এখানে না আমি গুছিয়েই রেখেছিলাম, তো সেখান থেকেই ও নিয়ে যাচ্ছে এখন ঘরে। প্রীতি অফিসিয়াল কমেন্ট করে বলেছে, দিদিভাই তুমি আমার নামটা নিলে না, আমি অনেক দিন থেকে তোমার ভিডিও দেখি, আর আমার বাড়িও না নদিয়ায়, তোমার সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছা। তো বোন সরি, রাগ করো না, আমি হয়তো তোমার নামটা দেখিনি বা তোমার কমেন্টটা আমার চোখে পড়েনি। আজকে আমি তোমার নামটা নিলাম, আশা করি তুমি খুব খুশি হয়েছো, আর আমার সঙ্গে তোমার দেখা করার ইচ্ছা। তো তুমি আমার বাড়িতে চলে আসো, তাহলে আমি খুবই খুশি হব। তো এই যে দেখতেই পারলে এদিকে কিন্তু আমার বর জ্বালানি নিয়ে চলে গেছে, আর এখান থেকে আমি অল্প কটা গুছিয়ে রাখলাম, পরের দিন নিয়ে যাব। তো সেই জন্য ওখানে রেখে আসলাম গুছিয়ে। আর এই যে দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর রান্না বান্নার জন্য একদম বসে পড়েছি সব কিছু গুছিয়ে নিয়ে। এখানে দেখতেই পারছো মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি, আর এখানে সমস্ত যে মশলাপাতি থাকে সেটা এই গামলার মধ্যে রাখি। আর এদিকে সিম্বার অবস্থা দেখো, ওই উনানের মধ্যে ঢুকবে, আর ওখানে ঢুকে ঢুকে না একদম কালি লাগিয়ে দেয় গায়ে হাত পায়ে। তো চলো এখন আমি ঝটপট করে রান্না করে নিই। আর উনানে রান্না করতে কিন্তু আমার দারুণ লাগে, তোমাদের আগেও বলেছি এখনও বলছি, উনানে রান্না করতে আমার খুবই ভালো লাগে। তো এই যে দেখো এখন উনানটাকে জ্বালিয়ে দিচ্ছি, আর রান্নাবান্না ঝটপট করে নেবো এখনে। আচ্ছা সাথীরাই কমেন্ট করে বলেছে, দিদিভাই তোমার কত বছর আর দাদা ভাইয়ের কত বছর, তোমাদের বাড়ি কোথায়? তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই, আমার বাড়ি মদনপুর, প্লিজ আমার উত্তরটা দিও। তো প্রথমেই তো বললাম আমার বাড়ি কোথায়, নদিয়া জেলার বেতাইতে, আর আমার বয়স হচ্ছে 21 বছর, আর আমার হাজব্যান্ডের বয়স হচ্ছে 23 বছর। আর তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে দেখো আমার ভিডিও ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে আছে, তো ওখান থেকে তুমি আমার ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করতে পারো, ওখান থেকে তোমার সঙ্গে কথা হবে। তো আমি আশা করি তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়েছো, এভাবেই আমার পাশে থেকো, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই মন থেকে। তো এদিকে দেখো আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়েছি, এখন ভাজবো হচ্ছে মাছ। আজকে রান্না করব হচ্ছে বেগুন ভাজা, তারপরে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, আর ভাজবো হচ্ছে পেঁয়াজ কলি, আলু, তারপরে গাজর, এইসব অনেক কিছু দিয়ে, যে দেখো ফুলকপি আছে ওর মধ্যে। তো সব কিছু দিয়ে আমি আর কি একটা ভাজা করব। আর এদিকে দেখো সকালে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো না আমি কাচার কথা ভুলে গেছিলাম, ওদিকে আমার ভিডিও এডিট করার বাকি ছিল, তো সেগুলো করছিলাম, আরও বাকি কিছু কাজ ছিল, সেগুলো করতে করতে এদিকে আর আসাও হয়নি, আর মানে ওগুলো আমার কাচাও হয়নি। তো এদিকে আমি রান্না করছি, আর ওদিকে দেখতেই পাচ্ছো আমার বড় ওদিকে সমস্ত জামা কাপড়গুলো কত সুন্দর করে কেচে একদম ধুয়ে নেড়ে দিয়েছিল। তো এদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্না অনেকটাই এগিয়ে গেছে। আচ্ছা শাহানাজ খাতুন আমায় কমেন্ট করে বলেছে, দিদিভাই তোমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে, তোমাদের বাড়িতে কি তোমরা শুধু দুজনেই থাকো আর কেউ থাকে না? এই কমেন্টটা না আমার আগে মানে ভিডিওতে প্রচুর পরিমাণে আসতো, আর আমি প্রতিটা ভিডিওতেই প্রায় বলতাম যে কি ব্যাপার কি না। তো এখন হয়তো তুমি জানো না বা সেই ভিডিওগুলো তুমি দেখোনি, তো তোমায় বলছি আমার শ্বশুর শাশুড়ি মা হচ্ছে কর্মসূত্রে বাইরে থাকে, আর আমাদের বাড়িতে আমরা একাই থাকি এখন, যখন সবাই আসে তখন সবাই মিলে থাকি। আর আমি তো ওয়েট করে থাকি কবে সবাই আসবে, দারুণ মজা হয় জানো তো সবাই আসলে। আমার একা একা থাকতে একদমই ভালো লাগে না, পুরো বোরিং লাগে। তো এই যে আমরা বিকালে খাওয়া দাওয়া করে এখনই চলে এসেছি সোজা রাতে। এই যে দেখো এখন যাবো একটু পার্লারে, বাজারে আমি আইব্রো তুলতে যাব, অনেকদিন তোলা হয় না, তো ভাবলাম যে যাই, একটু ঘোরাও হয়ে যাবে আর একটু আইব্রোও তোলা হয়ে যাবে। আর এখানে আমার বরের সঙ্গে একটু ভঙ্গি ভাঙ্গা করছিলাম। তো এখন চলে যাব সোজা পার্লারে। তো এই যে দেখো চলেও এসেছি পার্লারে, আর পার্লারে না প্রচুর ভিড় ছিল, অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর আমার বর তো পুরো বোরিং হয়ে গেছে, আমাকে তো ফোন করে করে পাগল করে দিচ্ছিল যে কখন হবে কখন হবে। তো সবার করবে তারপরে তো আমার করবে, আমি সবার লাস্টে এসেছি, কি আর করা যাবে, সবার লাস্টেই আমাকে করে দেবে। আর এই শীতের সময় আইব্রো তুলতে যে কি ব্যথা লাগে শুধু সেই জানে যে তোলে, মানে প্রচণ্ড ব্যথা লাগে। আর আমার আইব্রো তো একদম পাতলা, মানে অল্প অল্প, সেই জন্য আমার তো বেশি লাগে না। আর যাদের অনেক অনেক আইব্রো তাদের যে কেমন লাগে সেটা ভেবেই আমি ভীষণ ভয় পাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কারণ এরপর থেকে না আর ভিডিও করা হয়নি আমার, আমি একদম ভুলেই গেছিলাম। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে।